এখন হাওড়েরটাও কিন্তু আমি এসে একটা জিনিস করেছি যে আমি বিভিন্ন জায়গায় সরাসরি গেছি। গিয়ে মানে হয় কি নিজের কানে শুনলে, নিজে দেখলে ব্যাপারটা বই পড়ার চাইতে বেশি হয়। তো আমি সেজন্য গেছি এবং গিয়ে যাদের সাথে কথা বলেছি তারা একটা জিনিস বলছে যে আমরা তো চাই যে মাছগুলো বড় হোক, মাছগুলো এগুলো তো প্রকৃতির দান। এটা তো আমি চাষকৃত মাছ না যে আমি ইচ্ছা মতো দিলাম পোনা ছাড়লাম আর হলো, তা তো হবে না। এটা প্রকৃতির একটা নির্দিষ্ট সময় আসে এবং তখন বাড়ে এবং সেটাকে আমরা বাড়তে যদি দেই তাহলে আমরা পরবর্তীকালে আবার বড় মাছটা পাবো, যেটা আমাদের জনগণ পাবে। মাছটা পাবো মানে এটা জনগণের জন্য একটা খুব জরুরি। তো সেটা তাদেরই মানে অনুরোধ ছিল এবং তারাও কিন্তু আমরা ওখানে বসেও পরামর্শ নিয়েছে যে এটা জ্যৈষ্ঠ মাসে করবো না বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু করবো কিনা। এইভাবে করতে গিয়ে 30 দিন এখনো ওটা ঘোষিত হয়নি, এখন ওটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু ওইটা আমরা করব এবং এটা হাওড়বাসীদেরই দাবি, এটা তাদেরই দাবি এবং সেই দাবিতেই করছি। একটা জিনিস একটু আমি যারা দর্শক শুনছেন তাদেরকে বলতে চাই যে মাছ আপনি যেমন ফসলের মৌসুম আছে, আপনি শীতকালে যেমন আম চাইলেই পাবেন না, তেমনি মাছকেও কিন্তু সময় দিতে হবে, ওইটাও প্রকৃতির একটা বিষয়। তো মাছকে সময় যদি আমরা দেই তাহলে যদি প্রাকৃতিক যে সম্পদ হিসেবে আমরা মাছটিকে পাচ্ছি, তাহলে কিন্তু আপনারাও যদি বাজারে না পেলে হই হুল্লোড় না করেন তাহলে কিন্তু আমাদের যারা মৎস্যজীবীরা তারা কিন্তু একটু শান্তিতে করতে পারে। কারণ এটা হয় কি যে বাজারে যদি চাহিদাটা ওই সময় যদি নিষেধাজ্ঞাটা আমরা যারা মাছ ধরে তাদের উপর দিচ্ছি, কিন্তু যারা মাছ খায় তাদেরকেও বুঝতে হবে যে এটা নিষেধাজ্ঞার একটা সময়কাল।